সবাইকে আইএম জাপান বাংলাদেশের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। এবারে আমরা দেখব যে কন্ট্রাক্ট পেপার কিভাবে ফিল আপ করতে হবে। তো এক্ষেত্রে আমরা একটি কন্ট্রাক্ট পেপার ডেমো কপি ওপেন করি। হ্যাঁ, এই হলো সেই কাঙ্ক্ষিত কন্ট্রাক্ট পেপার, প্রশিক্ষণার্থীর জন্য কর্মনিয়োগের চুক্তি। তো এইটা হচ্ছে আপনার এবং ওই কোম্পানির মধ্যে যে চুক্তিটা হবে, ওই কোম্পানি আপনাকে কী কী ফ্যাসিলিটিস দেবে বা সুযোগ সুবিধা দিবে এবং আপনি ওই কোম্পানির জন্য কি কি করবেন, এইগুলার যে চুক্তি সেটা সেই যে পেপারে লেখা আছে, এটা হচ্ছে সেই পেপার। তো এখন দেখতে পাবেন যে এটা আপনি কীভাবে ফিল আপ করবেন। শুরুতেই দেখুন এখানে লেখা আছে আপনার কোম্পানির নাম, মানে আপনি যেই কোম্পানিতে প্রশিক্ষণের জন্য যাবেন সেই কোম্পানির নাম। আর নিচে যে দাগটা আছে সেখানে আপনি দেখতে পাবেন এই যে এই জায়গাটা, এখানে একটা দাগ থাকবে। এই দাগের উপরে আপনি লিখবেন কি আপনার নাম, নিজের নাম। নিজের নাম লিখবেন ইংরেজি বড় হাতের অক্ষরে এবং অবশ্যই সেটা পাসপোর্ট অনুযায়ী হতে হবে। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে এখানে যত ইনফরমেশন আছে, যদি পাসপোর্টে সেই ইনফরমেশন থাকে অবশ্যই আপনাকে সেই পাসপোর্টটাই ফলো করতে হবে। সিগনেচার অবশ্যই সবসময় পাসপোর্টের সিগনেচারই দিতে হবে। আচ্ছা, তো এখানে আপনার নিজের নাম ইংরেজিতে লিখবেন। লেখার পর পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। দেখুন স্ক্রল করে নিচে যাই, এইখানে দেখুন আপনার কোম্পানির নাম জাপানিজ ল্যাঙ্গুয়েজে লেখা আছে। তো তার নিচে এখানে আপনার নিচের নামটিও জাপানিজ ল্যাঙ্গুয়েজে লিখতে হবে। এখানে কোম্পানির নাম ইংরেজিতে ছিল, আপনি লিখেছেন ইংরেজিতে নাম। এখানে নাম জাপানিজে আছে, আপনি নিজের নাম লিখবেন এখানে জাপানিজে। স্ক্রল করে আরও নিচে যাই। আচ্ছা, এই পেজের শেষের দিকে খেয়াল করুন, এখানে এখানে হচ্ছে আপনার তারিখ দেওয়া আছে। আপনি যেই দিন কন্ট্রাক্ট পেপারটা সাইন করবেন সেই দিনের তারিখটা এখানে দিতে হবে। এই যে বছরের যে কাঞ্জিটা আছে এর সামনে দিবেন আপনি বছর, মাসের আগে মাস, তারিখের আগে তারিখ, এভাবে লিখবেন এবং অবশ্যই এটি ইংরেজি ভাষাতে লিখবেন। তার বাম পাশে আমরা দেখতে পাচ্ছি কোম্পানির সিল মোহর দেওয়া আছে, আর এখানে হয়তো বা স্বাক্ষর দেওয়া আছে। তার নিচে যে জায়গাটা আছে আপনি খেয়াল করে দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় এইটা হচ্ছে আপনার সিগনেচার। তো আপনার সিগনেচার কি হবে? আপনার পাসপোর্টে যেই সিগনেচার ছিল সেম ওই একই সিগনেচার ইউজ করতে হবে। পাসপোর্টে যে সিগনেচার ছিল সব সময় কন্ট্রাক্ট পেপারে সেম ওই সিগনেচারটা ইউজ করতে হবে। এবার আমরা পরবর্তী পেজে যাই। পরবর্তী পৃষ্ঠা দেখতে পাচ্ছেন আপনি এখানে, এখানে আপনার নাম ইংরেজি বড় হাতের অক্ষরে লিখবেন। দ্বিতীয় লাইনে আপনি আপনার জন্ম তারিখ, পাসপোর্ট অনুযায়ী যে জন্ম তারিখ আছে, আমি একটা পাসপোর্টের কপি দেখাচ্ছি আপনাকে। দেখুন এই একটা পাসপোর্ট, এইটার দেখেন আপনার এইখানে এই যে আপনার জন্ম তারিখ, ঠিক আছে, এটা অন্য একজনের পাসপোর্ট অবশ্য, এখানে জন্ম তারিখ থাকে। তো সেক্ষেত্রে আপনি এখানে সেই জন্ম তারিখটা লিখবেন, আগে সাল লিখবেন, তারপরে মাস, তারপরে তারিখ লিখবেন। এখানে আর ডান পাশের কোনো কিছু লেখার প্রয়োজন নাই। নিচে যান, স্ক্রল করুন, এখানে দেখুন বিভিন্ন চুক্তি, আপনার কত ঘন্টা কাজ করতে হবে, বিভিন্ন জিনিস লেখা আছে। এগুলো আপনার পেপারস অনুযায়ী আপনার চুক্তি হবে। কারোর সাথে কারো পেপারস মিল হবে এরকম কোনো কথা নাই, ভিন্ন ভিন্ন হতে পারে। আচ্ছা, এই এই পেজের কাজ শেষ। পরবর্তী পেজেও একই রকম অনেক ইনফরমেশন দেওয়া আছে। এই পেজে তেমন কিছুই লেখা লাগবে না, কিছুই নাই। পরবর্তী পেজে এখানেও অনেক রকম তথ্য বা ইনফরমেশন পাবেন, আপনার কোথায় কি খরচ হলো, কি খরচ হবে। পরবর্তী পেজ এটা দেখুন, আপনার মাসিক বেতন বা এগুলো লেখা আছে। এখানে আপনার সাইন করার কিংবা কোনো কিছু লেখার জায়গা নেই। এই পেজটাতে দেখুন, এইখানে আপনার সাইন করার একটা জায়গা আছে। এই যে এইখানে, এখানে আপনি আপনার পাসপোর্টে সেই সিগনেচারটা করে দিবেন। তো এই হলো আপনার কন্ট্রাক্ট পেপারের কাজ। কন্ট্রাক্ট পেপারের কাজটা হচ্ছে কি, কন্ট্রাক্ট পেপার কিন্তু জাপান থেকে ওই যে একটা সেটই আসবে, দুইটা সেট আসে। তো দুইটা সেটের একটা আপনার কাছে থাকবে আর একটা হচ্ছে কোম্পানি জাপানে চলে যাবে ইমিগ্রেশনে। তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই কন্ট্রাক্ট পেপারে কখনো ভুল করা যাবে না। কন্ট্রাক্ট পেপারে কিন্তু কোনো অল্টারনেটিভ হয় না। কারণ আপনি দেখতে পাচ্ছেন যে প্রথমে যে সাইন আপনাকে কোম্পানির সিল দেখালাম, ওই কোম্পানির সিলটা দ্বিতীয়বার আপনার জন্য আসবে না জাপান থেকে। অবশ্যই এই জন্য আপনাকে খুব সাবধানতার সঙ্গে এই ফর্মটা ফিল আপ করতে হবে। তেমন কোনো ইনফরমেশনই দেওয়া লাগবে না, শুধু দুই জায়গায় একটা নাম লিখতে হবে,
একটা জন্ম তারিখ লিখতে হবে, দুটো সাইন করতে হবে, জাস্ট এই আর কিছু না। সুতরাং এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নাই, একদম সাধারণ একটা জিনিস। তো এইটা সবসময় খেয়াল রাখবেন। সবার জন্য শুভকামনা রইল। আমরা পরবর্তী স্টেপে পরবর্তী টিউটোরিয়ালে দেখব। ধন্যবাদ সবাইকে।